खबर नदिया से है। 7 साल की प्रीति घोष जो राउतारी प्राइमरी स्कूल की कक्षा 1 में पढ़ती थी, स्कूल जाने के लिए तैयार हो रही थी। उसका घर सड़क के किनारे था और वह सड़क किनारे कुछ खा रही थी और इसी दौरान एक डंपर तेज रफ्तार में आया और बच्ची को कुचलते हुए चला गया। स्थानीय लोगों का आरोप है कि सुबह से ही ट्रक और डंपरों की तेज आवाजाही के कारण स्कूल के बच्चों को सुरक्षित महसूस नहीं होता है और स्कूल पहुंचने में काफी मुश्किल होती है। राउतारी क्षेत्र के लोगों ने इस पर नाराजगी जताई और मांग की है कि इन भारी वाहनों पर नियंत्रण लगाया जाए और सड़क पर बम्पर बनाए जाए। सूचना मिलने पर चकदा थाना पुलिस और प्रशासन के अधिकारी मौके पर पहुंचे और बच्चे के शव को अपने कब्जे में ले लिया। प्रीति की मां पहले ही गुजर चुकी थी और वह अपने पिता गौतम घोष और चाचा चाचियों के साथ रह रही थी। उसकी दुखद मृत्यु से पूरा परिवार सदमे में है। उसके दादा महानंद मंडल ने यह दर्दनाक घटना साझा करते हुए प्रशासन से कार्यवाही की मांग की है। স্যার আপনি কাইন্ডলি একটু বলুন স্যার, ইমিডিয়েটলি লাগানোর দরকার আছে স্যার। স্যার আমরা আপাতত গার্ডরেল দিয়ে ব্যবস্থা করছি স্যার, কিন্তু গার্ডরেল দিয়ে যেটা আছে ঠিকই, গার্ডরেল এখানে ন্যারো হয়ে যাবে, প্লাস হচ্ছে ন্যারো হয়ে গেলে গাড়ি চলাচলে অসুবিধা হবে। আপাতত করছি, কিন্তু ইমিডিয়েটলি ওটা দরকার। আপনার সাথে কথা বলুন, কিন্তু ধরা আছে আমার সাথে স্যার 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 আপনি তো ঘটনাস্থলে আসলেন, মানে এলাকার মানুষের মূল অভিযোগ কি করলো আপনার কাছে? অভিযোগটা স্বাভাবিক, তো গাড়ি চলছে, রাস্তাটা খুব বিজি রাস্তা, এখান দিয়ে গাড়ি চলে, একটা দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনা ঘটলে মানুষের ক্ষোভ হওয়াটা স্বাভাবিক। আমরা স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলছি, কী কী সমস্যা আছে। মূলত যেটা সমস্যা সেটা হচ্ছে রাস্তাটা সরু, প্রচুর গাড়ি ঘোড়ার চলাচল করে এখান থেকে, এবং পাশে স্কুল আছে, কলেজ, দুখানা স্কুল, তারপরে পোস্ট অফিস আছে, ব্যাংক আছে। স্পিডকে কন্ট্রোল করার জন্য যা যা ব্যবস্থা গ্রহণ করা দরকার আমরা সেগুলো দিচ্ছি স্যার। প্রচুর পরিমাণে স্কুল সময়ে প্রচুর ড্যাম্পার থেকে লরি কিন্তু প্রচুর যাতায়াত করে, চলবে, লোকও যাবে, স্কুলও থাকবে, ব্যাংকও থাকবে, সমস্ত কিছু মাথায় রেখেই আমাদের ব্যবস্থা গ্রহণ করতে হবে। দুর্ঘটনা আপনিও চান না, দুর্ঘটনা আমিও চাই না। দুর্ঘটনা ঘটেছে, স্থানীয় মানুষের যেমন খুব দুঃখ আছে, আমাদেরও, আমরা পুলিশ হলেও তো আমরা মানুষ, আমাদেরও খুব দুঃখ আছে। আমরা সকলে মিলেই চেষ্টা করবো যেন দুর্ঘটনাকে আমরা এড়াতে পারি। স্যার ডাম্পারটিকে আটক করেছেন স্যার? সমস্ত কিছু যা যা তদন্তের জন্য যা যা করণীয় সমস্তটাই আমরা করছি। এই যেই সময় ঘটনাটা ঘটেছে সেই সময় তো সাক্ষী আমি নই। এখন দেখেন কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে না হয়েছে, আমি প্রত্যক্ষদর্শী না, আমি এখনই ইনভেস্টিগেশন করি না। ইনভেস্টিগেশন করছে স্যার, এখানে যেখানে গেছে আমাদেরকে বলেছে, আমাদেরকে অ্যাসুরেন্স দিয়েছে। এলাকার মানুষ হিসাবে আমরা যেটা প্রস্তাব আকারে স্যারের কাছে রেখেছি, স্যার সেটা প্রস্তাব সঙ্গে সঙ্গে ফোন করেছে। আমরা বাম্পারের কথা এখনই বলেছি, গাড়ি ঘোড়া যাতে নিয়ন্ত্রণ করা যায়, যেহেতু দুটো স্কুল আছে, ব্যাংক আছে, পঞ্চায়েত আছে, পোস্ট অফিস আছে, যাতে ভবিষ্যতে যাতে এরম ধরনের ঘটনা না ঘটে আমরা যেটুকুনি স্যারকে বলার বলেছি, এবং স্যারও পরিবারের সঙ্গে কথা বলেছে। যতটুকু যা করার এখানে প্রশাসন এসছে, প্রশাসনে আমাদের আইসি সাহেব এসছে, আইসি সাহেব সম্পূর্ণরূপে এলাকার মানুষকে সহযোগিতা করবে, এটাও আমরা আশাবাদী আছি। আমার নাম কুমার দাস। ভাত খাওয়াচ্ছিলাম আমি, এখানে সোনা ধার দিয়ে যাচ্ছিল, ওই গাড়ি আছে প্রথম আগে মারলো, সোনা গড়ি চলে এইবার সোনা ধাক্কা খেতে, সোনা ধাক্কা আবার বেতন দিয়ে চাকাতে মাথা চেষ্টা করে দিয়েছে, কিছু নেই এবার মাথায় কিছু নেই। ও মা এটা কত সময় ঘটেছে? আমি বলছি শোনা ভাত কেনে, ও ভাত কেনে স্কুলে পাঠাবো। আমি বলছি আমার মেয়ে মরে গেল, আমার মেয়ে মরে গেল ওখানে, আমি কোলে করে আনছি, মেয়ের কিছু নেই, মেয়ের মুখ দেখা যাচ্ছে না। একটু ভালো করে তেল দিতে হবে, ভালো করে তেল দিতে হবে।